এবারে আমরা আসব লিপিডসের উপর আলোচনার পর্ব 3-তে। লিপিডসের উপর আলোচনা পর্ব 3-তে আমরা জানব এলডিএল কে কেন বাজে কোলেস্টেরল বলা হয়, এলডিএল কণাগুলোর কাজ কি, এলডিএল কণা থেকে কেমন করে এইচডিএল এর কণা তৈরি হয় এবং এইচডিএল কণাগুলোকে কেন ভালো কোলেস্টেরল বলা হয়। আমরা তাহলে জানলাম লিভারে কেমন করে আইডিএল বা ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিনের কণাগুলো থেকে এলডিএল বা লো ডেনসিটি লাইপোপ্রোটিনের কণাগুলো তৈরি হয়। এখন আমরা জানব এই এলডিএল এর ওপর আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আমরা সবাই জানি যে এই এলডিএল কোলেস্টেরলকে বলা হয় বাজে বা ব্যাড কোলেস্টেরল, কারণ এরা লিভারে তৈরি হওয়া নতুন নতুন কোলেস্টেরলের অণুগুলোকে পিত্তের মাধ্যমে শরীর থেকে না বার করে, অর্থাৎ শরীর থেকে বার করে দেওয়ার পরিবর্তে কোলেস্টেরলকে লিভার থেকে শরীরের সমস্ত কোষের কাছে পৌঁছে দেয়। তাহলে আশা করি এখন বোঝা গেল কেন এলডিএল কে বাজে কোলেস্টেরল বলা হয়। এবারে আমরা জানব লিভারে তৈরি হবার পর এই এলডিএল কণাগুলো সঠিক কি কাজ করে। আমরা জেনেছি লিভারে আইডিএল কণাগুলোর সঙ্গে যখন লিভারের কোষে সিনথেসিস হওয়া নতুন কোলেস্টেরলের অণুগুলো আইডিএল কণার সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন আইডিএল কণাগুলো এলডিএল কণাতে পরিণত হয়। অর্থাৎ আইডিএল কণাগুলো যখন কোলেস্টেরলে পরিপূর্ণ হয়ে যায়, তখন সেই আইডিএল কণাগুলোকে আমরা বলি এলডিএল এর কণা। তারপর এই এলডিএল এর কণাগুলো কোলেস্টেরলে বোঝাই হয়ে শরীরের প্রত্যেকটা কোষের কাছে পৌঁছানোর পরে শরীরের প্রত্যেকটা কোষ এখন তাদের মধ্যে বর্তমানে অবস্থিত কোলেস্টেরলের পরিমাণের উপর নির্ভর করে নিজেরাই, অর্থাৎ শরীরের প্রত্যেকটা কোষ ঠিক করে তারা কতটা পরিমাণ কোলেস্টেরল নিজেরা সিনথেসিস করবে আর কতটা পরিমাণ কোলেস্টেরল তারা এলডিএল এর কণা থেকে নেবে এবং কতটা পরিমাণের কোলেস্টেরল তারা নিজেদের মধ্যে সঞ্চয় করে রাখবে। যদি শরীরে কোষগুলোতে আগের থেকে বেশি করে কোলেস্টেরল জমে থাকে, তাহলে তারা এখন, অর্থাৎ শরীরের কোষগুলো এখন আর এলডিএল কোলেস্টেরল থেকে কোলেস্টেরল নেবে না। ফলে রক্তে এলডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকবে এবং ভাইস ভার্সা। অর্থাৎ অন্যদিকে যদি শরীরের কোষগুলোতে আগের থেকে কোলেস্টেরল জমে না থাকে, তাহলে তারা, অর্থাৎ শরীরের সমস্ত কোষগুলো এখন এলডিএল কোলেস্টেরল থেকে কোলেস্টেরল নেবে। ফলে রক্তে এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমতে থাকবে। অতএব রক্তে এলডিএল এর লেভেল দেখে আমরা সহজেই বলতে পারি একজন ব্যক্তির শরীরের কোলেস্টেরলের স্ট্যাটাস। যখন রক্তে এলডিএল কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে এবং শরীরের প্রত্যেকটা কোষের মধ্যে যখন অনেকটা করে কোলেস্টেরল সঞ্চিত হয়ে থাকে, তখন আমরা যদি প্রত্যেকটা কোষের মধ্যে ওষুধের সাহায্যে, অর্থাৎ
অ্যাটরভাস্টাটিন এবং রোজুভাস্টাটিন ট্যাবলেটের সাহায্যে কোলেস্টেরলের সিনথেসিস কমিয়ে দেই, তাহলে প্রত্যেকটা কোষের মধ্যে কোলেস্টেরলের সঞ্চয় কমে যাবে এবং তখন তারা অর্থাৎ শরীরের প্রত্যেকটা কোষ এলডিএল কোলেস্টেরল থেকে কোলেস্টেরল শোষণ করতে থাকবে এবং রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে থাকবে। এখান থেকে আমরা বুঝতে পারলাম এই অ্যাটরভাস্টাটিন এবং রোজুভাস্টাটিন ট্যাবলেট কিভাবে শরীরের বা রক্তের কোলেস্টেরলের বা এলডিএল এর পরিমাণ কমায়। এখন আমরা আলোচনা করব এলডিএল কণাগুলোর পরিণতি এবং কেমনভাবে এইচডিএল এর কণাগুলো তৈরি হয়। এলডিএল এর কণাগুলো এখন শরীরের কোনায় কোনায় প্রত্যেকটা কোষের কাছে পৌঁছানোর পর টিস্যুর ওই কোষগুলো নিজেদের প্রয়োজন মতো এলডিএল কণাগুলো থেকে ট্রাইগ্লিসারাইড এবং লিভারে নতুন করে সিনথেসিস হওয়া কোলেস্টেরলের অণুগুলোকে আবার শোষণ করে নেয় এবং এলডিএল এর কণাগুলো এখন এইচডিএল কণাতে পরিণত হয়। তাহলে এটা একটু মনে রাখতে হবে কেমন করে এলডিএল কণা থেকে এইচডিএল কণাগুলো তৈরি হয়। এখন এইচডিএল এর এই কণাগুলো শরীরের বাইরের দিকের সমস্ত টিস্যুর কোষগুলোতে নতুন করে সিনথেসিস হওয়া কোলেস্টেরলকে বহন করে নিয়ে আবার রক্তের দ্বারা বাহিত হয়ে লিভারের দিকে প্রবাহিত হতে থাকে। তাহলে আশা করি এটা সবার কাছে খুব পরিষ্কার হয়ে গেল যে এলডিএল এর কণাগুলো লিভারে সিনথেসিস হওয়া নতুন কোলেস্টেরলকে সারা শরীরে ছড়িয়ে দেয় এবং শরীরের সমস্ত কোষ সেই কোলেস্টেরলের অণুগুলোকে নিয়ে নেয়। সেই জন্য এইচডিএল এর কণাগুলোকে বলা হয় বাজে বা ব্যাড কোলেস্টেরল। অন্যদিকে এইচডিএল এর কণাগুলো সারা শরীরের সমস্ত কোষে নতুন করে তৈরি হওয়া কোলেস্টেরলের অণুগুলোকে আবার লিভারের দিকে নিয়ে আসে এবং বাইলের মাধ্যমে বার করে দেয়। সেই জন্য এইচডিএল এর কণাগুলোকে বলা হয় ভালো বা গুড কোলেস্টেরল। এই এইচডিএল কণাগুলোকে বলা হয় ভালো বা গুড কোলেস্টেরল কারণ এরা শরীরের সমস্ত কোষগুলো থেকে কোলেস্টেরলকে লিভারের দিকে বহন করে নিয়ে আসে এবং লিভারের কোষগুলোর দ্বারা সেই কোলেস্টেরলের কিছুটা বাইল সল্ট তৈরি হয়ে পিত্তের দ্বারা বাহিত হয়ে ক্ষুদ্রান্তে পৌঁছয়। এইচডিএল এর বাকি কোলেস্টেরলের অণুগুলোও এইচডিএল কণা থেকে মুক্ত হয়ে ফ্রি কোলেস্টেরল হিসেবে পিত্তের দ্বারা বাহিত হয়ে ক্ষুদ্রান্তে পৌঁছয়। অবশেষে এই বাইল সল্ট এবং ফ্রি কোলেস্টেরল ক্ষুদ্রান্ত অর্থাৎ শরীর থেকে পায়খানার সঙ্গে বেরিয়ে যায়। অতএব এইচডিএল কোলেস্টেরলের কাজ হলো শরীরের সমস্ত টিস্যু থেকে কোলেস্টেরলকে পিত্তের মাধ্যমে পায়খানার সঙ্গে শরীর থেকে বার করে দেওয়া। সেই জন্য এইচডিএল কোলেস্টেরলকে বলা হয় গুড বা ভালো কোলেস্টেরল। তাহলে এতক্ষণ কাইলোমাইক্রনের কণা থেকে কেমনভাবে ধাপে ধাপে ভিএলডিএল, তারপর আইডিএল, তারপর এলডিএল এবং অবশেষে এইচডিএল কণা তৈরি হয় সেটা ভাষাতে প্রকাশ করলাম। এখন সেইটা মনে রাখার সুবিধার জন্য আমি ছবিতে ব্যাখ্যা করব। এই হলো ইন্টেস্টিন। এই ইন্টেস্টিনের দেওয়ালের কোষগুলোর মধ্যে কাইলোমাইক্রনের কণা সিনথেসিস হয়। এই কোষগুলোর মধ্যে ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল, ফসফোলিপিড
এবং অ্যাপোপ্রোটিনের অণুগুলো একসাথে জড়ো হয়ে গিয়ে যে কণাটা তৈরি করলো সেটা হলো কাইলোমাইক্রন কণা। তারপর ইন্টেস্টিনাল দেওয়ালের ওই কোষগুলো থেকে কাইলোমাইক্রনের কণাগুলো বেরিয়ে রক্তের মধ্যে ঢুকে সারা শরীরে ছড়িয়ে পড়ল। ওই কাইলোমাইক্রন কণাগুলোতে ট্রাইগ্লিসারাইডটা অনেক বেশি থাকে কোলেস্টেরল থেকে। আমাদের সারা শরীরের সমস্ত কোষ ওই কাইলোমাইক্রন কণা থেকে ট্রাইগ্লিসারাইডগুলোকে শোষণ করে নেয়। তখন ওই কাইলোমাইক্রনের কণাটা পরিণত হয়ে যায় কাইলোমাইক্রন রেমনেন্ট কণাতে। রেমনেন্ট মানে হলো অবশিষ্টাংশ। অর্থাৎ ট্রাইগ্লিসারাইড বেরিয়ে যাওয়ার পরে কাইলোমাইক্রনের যে অংশটা পড়ে থাকে সেটাই হলো কাইলোমাইক্রন রেমনেন্ট কণা। তারপর এই কাইলোমাইক্রন রেমনেন্ট কণাগুলো শরীরের সমস্ত জায়গা থেকে রক্তের মাধ্যমে লিভারে ফিরে আসে। লিভার আবার কি করে, নতুন করে যে ট্রাইগ্লিসারাইডগুলো সিনথেসিস করে সেইগুলোকে এই কাইলোমাইক্রন রেমনেন্ট কণার সঙ্গে যোগ করে দেয়। তখন কাইলোমাইক্রন রেমনেন্ট কণাটা পরিণত হয়ে যায় VLDL কণাতে। ফলে VLDL কণাগুলো তারপরে ট্রাইগ্লিসারাইডে পরিপূর্ণ হয়ে লিভার থেকে আবার রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে। তাহলে কাইলোমাইক্রন কণাগুলোর কাজ হলো আমরা যে তেল চর্বি ঘি খাই এবং তার মধ্যে যে ট্রাইগ্লিসারাইড আছে সেইগুলোকে সারা শরীরে ছড়িয়ে দেওয়া। আর VLDL কণাগুলোর কাজ হলো লিভারে তৈরি হওয়া নতুন করে ট্রাইগ্লিসারাইডের অণুগুলোকে সারা শরীরে বহন করে নিয়ে যাওয়া। শরীরের সমস্ত কোষ তারপর VLDL কণাগুলো থেকে ট্রাইগ্লিসারাইডকে শোষণ করে নেয়। তারপর VLDL এর কণাগুলো পরিণত হয়ে যায় IDL কণাতে, ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিন কণাতে। এই IDL এর কণাগুলো তারপর রক্তের মাধ্যমে সারা শরীরের সমস্ত কোষ থেকে লিভারের দিকে বাহিত হয়ে লিভারের মধ্যে ঢোকে। লিভার এখন কি করে, নতুন করে যে কোলেস্টেরল সিনথেসিস করে সেই কোলেস্টেরলের কণা অণুগুলোকে IDL এর সঙ্গে যুক্ত করে দেয়। তখন IDL এর কণাগুলো পরিণত হয়ে যায় LDL কণাতে। LDL এর কণাগুলো তখন আবার লিভারে তৈরি হওয়া কোলেস্টেরলগুলোকে নিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। সারা শরীর তখন LDL কণাগুলো থেকে কোলেস্টেরলের অণুগুলোকে শোষণ করে নেয়। তখন LDL এর কণাগুলো পরিণত হয়ে যায় HDL কণাতে এবং এই HDL কণাগুলো তারপরে শরীরের সমস্ত কোষ থেকে অতিরিক্ত কোলেস্টেরলকে নিয়ে আবার লিভারে ফিরে আসে। লিভারের কোষগুলো তারপর এই HDL কণাগুলো থেকে অতিরিক্ত কোলেস্টেরল যেটা বহন করে নিয়ে এসেছিল সারা শরীর থেকে, সেই অতিরিক্ত কোলেস্টেরলকে পিত্তের মাধ্যমে ইন্টেস্টিনে পাঠিয়ে দেয়। ইন্টেস্টিন থেকে তারপর সেই কোলেস্টেরল পায়খানার সঙ্গে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। আমরা জেনেছি কাইলোমাইক্রন কণা থেকে যখন আস্তে আস্তে করে ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরলের অণুগুলো বেরিয়ে যেতে থাকে তখন ধাপে ধাপে ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিন বা VLDL, সেখান থেকে লো ডেনসিটি লাইপোপ্রোটিন বা LDL এবং সেখান থেকে হাই ডেনসিটি লাইপোপ্রোটিন বা HDL এর কণাগুলো তৈরি হয়। এখন আমি আলোচনা করব কেন এমন নামকরণ করা হয়েছে, অর্থাৎ কেন ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরলের অণুগুলো বেরিয়ে যাবার পরে VLDL এর কণা বা ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিনের কণা LDL এর কণাতে বা লো ডেনসিটি লাইপোপ্রোটিনের কণাতে এবং LDL এর কণাগুলো কেন হাই ডেনসিটি লাইপোপ্রোটিনের কণাতে পরিণত হয়, অর্থাৎ ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরল মানে লিপিড বেরিয়ে যাবার পরে কেন ওই কণাগুলোর ডেনসিটি বাড়তে থাকে, সেটি আমরা এখন আলোচনা করব। এর উত্তর হলো লিপিড বা ফ্যাট জলের থেকে হালকা, অর্থাৎ জলের থেকে লিপিড বা ফ্যাটের ডেনসিটি বা ঘনত্ব কম, সেই জন্য জলের ওপরে তেল ভাসতে থাকে। অতএব কোনো লিপিড এবং প্রোটিন মিশ্রিত কণাগুলো থেকে যখন লিপিড অর্থাৎ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের পরিমাণ কমতে থাকবে
তখন স্বাভাবিকভাবে ওই কণাগুলোর ডেনসিটি বা ঘনত্ব বাড়তে থাকবে। সেই জন্য কাইলোমাইক্রনের কণা যাতে সর্বাধিক পরিমাণ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড থাকে সেটা হলো VVLDL অর্থাৎ ভেরি ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিন। এর ঘনত্ব VLDL এর থেকে আরো কম, সেই জন্য একে বলা হচ্ছে ভেরি ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিনস। তারপর কাইলোমাইক্রন কণা থেকে কিছুটা কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড বেরিয়ে যাওয়ার পর যে কণাটা তৈরি হয় তার ডেনসিটি কাইলোমাইক্রন কণা থেকে বেশি হয়ে যায়। সেই জন্য ভেরি ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিন অর্থাৎ কাইলোমাইক্রন কণা পরিণত হয় ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিনে। ওই VLDL এর কণা থেকে আবার কিছুটা কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড বেরিয়ে যাওয়ার পরে যে কণাটা তৈরি হয় তার ডেনসিটি VLDL এর থেকে আরো বেশি হয়ে যায়। সেই জন্য VLDL এর কণাগুলো পরিণত হয় লো ডেনসিটি লাইপোপ্রোটিনের কণাতে। ভেরি লো ডেনসিটি থেকে এটা হয়ে গেল লো ডেনসিটি, অর্থাৎ LDL এর ঘনত্ব VLDL এর থেকে বেড়ে গেল। ওই LDL কণাগুলো থেকে আবার কিছুটা কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড বেরিয়ে যাওয়ার পরে যে কণাটা তৈরি হয় তার ডেনসিটি LDL এর কণাগুলোর থেকে আরো বেশি হয়ে যায়। সেই জন্য LDL এর কণাগুলো এখন হয়ে যায় হাই ডেনসিটি লাইপোপ্রোটিনের কণা, অর্থাৎ HDL এর কণার ডেনসিটি LDL এর কণার থেকে আরো বেড়ে গেল। এখানে আমি ছবিতে দেখিয়েছি কিভাবে VLDL কণা থেকে আস্তে আস্তে করে ধাপে ধাপে HDL কণাতে পরিণত হচ্ছে এবং কি করে কাইলোমাইক্রন কণা থেকে VLDL কণা পরিণত হলো। এই হলো একটা কাইলোমাইক্রনের কণা, অনেক বড় সাইজ, এর মধ্যে অনেকটা ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরল আছে। এখান থেকে যখন অনেকটা ট্রাইগ্লিসারাইড বেরিয়ে গেল তখন সেই কাইলোমাইক্রন কণাটা পরিণত হলো VLDL কণাতে। সাইজটা অনেকটা কমে গেল এবং এর ঘনত্ব বেড়ে গেল। এই VLDL কণা থেকে যখন আরো কিছুটা ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরল বেরিয়ে গেল তখন এর ঘনত্ব আরো বেড়ে গেল এবং সাইজ আরো কমে গেল, তখন এটা পরিণত হলো IDL কণাতে। এখান থেকে যখন আরো কিছুটা ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরল বেরিয়ে গেল তখন IDL কণাটা পরিণত হলো LDL কণাতে। এর সাইজ আরো কমে গেল এবং ঘনত্ব আরো বেড়ে গেল। ফলে ভেরি লো ডেনসিটি থেকে ইন্টারমিডিয়েট ডেনসিটি থেকে লো ডেনসিটি এবং লো ডেনসিটি থেকে আরো লিপিড বেরিয়ে যাওয়ার পর হাই ডেনসিটি কণাতে পরিণত হলো এবং সাইজ আরো কমে গেল। এটা হচ্ছে একটা কাইলোমাইক্রনের কণা, সাইজ অনেক বড়, ডেনসিটি অনেক কম, ভেরি ভেরি লো ডেনসিটি। এখান থেকে পরিণত হলো ভেরি লো ডেনসিটি, ভেরি ভেরি লো ডেনসিটি থেকে ভেরি লো ডেনসিটি, সেখান থেকে ইন্টারমিডিয়েট লো ডেনসিটি মানে ঘনত্ব বাড়লো, সেখান থেকে লো ডেনসিটি আরো ঘনত্ব বাড়লো, সেখান থেকে HDL অর্থাৎ আরো ঘনত্ব বাড়লো, হাই ডেনসিটি হলো। অর্থাৎ কাইলোমাইক্রন কণা থেকে কিভাবে HDL তৈরি হলো সেটা এখন ছবিতে দেখানো হয়েছে এবং ডেনসিটি বাড়ছে এবং সাইজ কমছে। এতক্ষণ ধরে লিপিডসের ওপর পর্ব 3 এর আলোচনা শোনার জন্য সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ।